ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে এখন প্রায় 4,17,00,000 মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। চরম দারিদ্র্যসীমা বলতে আসলে কী বোঝায়? যে সকল মানুষ তিনবেলা খাবার জোগাড় করতে পারে না, অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে এবং অপুষ্টিতে ভোগে, তাদেরকে চরম দারিদ্র্যসীমার আওতাভুক্ত বলে গণ্য করা হয়। তাছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 62,57,000 মানুষ শিক্ষিত বেকার রয়েছে। প্রতি বছরই বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশে 3 থেকে 4 লাখ শিক্ষার্থী প্রতি বছর অনার্স বা স্নাতক সম্পন্ন করে, কিন্তু এদের মধ্যে 20% সরকারি বেসরকারি মিলিয়ে চাকরিতে সংযুক্ত হতে পারে, আর বাকি 80%ই বেকার থেকে যায়। BIDS বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের একটি গবেষণা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত যে কলেজগুলো রয়েছে সেখানে পাশ করা শিক্ষার্থীদের প্রায় 66%ই বেকার। কি হচ্ছে বাংলাদেশ? একদিকে রাজনীতির বেহাল দশা, যত ডাকাত, চোর, দুর্নীতিবাজ সকলে রাজনীতিতে ভিড় করছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে বিদেশে এবং দেশকে পঙ্গু করে ফেলেছে। না আছে সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ সমাজ ব্যবস্থা, না আছে শিক্ষা ব্যবস্থা, আর কারিগরি শিক্ষা তো নেই বললেই চলে। মানুষ দিন দিন গরিব হচ্ছে, মধ্যবিত্তরা গরিব হচ্ছে, মানুষের হাতে টাকা নেই। তো কয়েকটা বিষয় আপনাকে এগুলো থেকে বের করে নিয়ে আসতে পারে। আমাদের পাশের দেশ ভারতের দিকে লক্ষ্য করুন, তারা বেশ কয়েকটা দিক থেকে এগিয়ে গেছে। যেমন টেকনোলজি, আপনি বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর দিকে তাকালে, যেমন মাইক্রোসফট, গুগল, এক্স, ইনস্টাগ্রাম, ম্যাকডোনাল্ডস, প্রত্যেকটি কোম্পানি বড় বড় পদে ভারতীয়দের দেখতে পাওয়া যায়। স্পোর্টসে তারা অনেকটা এগিয়ে গেছে, স্পোর্টসে তারা দুর্নীতিমুক্ত থেকেছে। আর প্রবাসী রেমিটেন্সে তারা তো সবার থেকে এগিয়ে। আমি এখন এক্সপাট্রিয়েট এবং মাইগ্রেন্টস দুটি শব্দ বোঝানোর চেষ্টা। লেবার পোস্টে কোনো একটা দেশ থেকে যখন শ্রমিক অন্য একটা দেশে যায় কোনো স্কিল ছাড়া, তাদেরকে মূলত মাইগ্রেন্টস বলা হয়। তাদেরকে প্রতি ঘন্টায় 50 সেন্ট, 75 সেন্ট অথবা সর্বোচ্চ $1 পর্যন্ত পে করা হয়। কিন্তু কোনো একটা স্কিল শিখে অন্য একটা দেশে গিয়ে কাজ করে রিমিটেন্স পাঠাবে, তাদেরকে মূলত এক্সপাট্রিয়েট বলা হয়। তাদেরকে প্রতি ঘন্টায় $20 থেকে $50 পর্যন্ত পে করা হয়। তো আশা করি বুঝতে পারছেন যে দক্ষ শ্রমিক আর অদক্ষ শ্রমিকের পার্থক্যটা কোথায়। তো বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আসার কথা, সেই পরিমাণ রেমিটেন্স কিন্তু আসছে না সেই মাইগ্রেন্টস বা সস্তা শ্রমিকের জন্য। আপনি ফিলিপাইনকে লক্ষ্য করে দেখবেন, তাদের সর্বমোট 1 কোটি প্রবাসী রয়েছে, তাদেরকে এক্সপাট্রিয়েট বলা। তারা প্রতি বছর তাদের দেশে গড়ে $40 বিলিয়ন পাঠাতে সক্ষম। আর বাংলাদেশে প্রায় 8 কোটি প্রবাসী রয়েছে, যারা প্রতি বছর দেশে প্রায় 25 থেকে 26 বিলিয়ন পাঠায়। আশা করি বুঝতে পারছেন দক্ষ আর অদক্ষ শ্রমিকের ইনকামের প্রসেস বা তাদের পার্থক্যটা ঠিক কোথায়। বাংলাদেশে এত হতদরিদ্র, বেকার, সস্তা শ্রমিক, আসলে সমাধানটা মূলত কোথায়? বাংলাদেশের ছেলেমেয়েরা শুয়ে বসে যে কোটি কোটি টাকা ইনকাম করতে চায়, এটা কিন্তু বাস্তব। তো এর জন্য দেখুন, প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ইংরেজিতে কথা বলতে পারা, আর গণিত আর অন্যান্য বিষয়ে বেসিক যে নলেজ সেটা প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করতে হবে। তারপর বিজনেস, ফাইন্যান্স, টাকা পয়সা সম্পর্কিত যে স্বচ্ছ ধারণা সেটা আপনাকে জানতে হবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে কোনো একটা বিষয়ে আপনাকে স্কিলফুল হয়ে উঠতে হবে। 3 থেকে 4 বছর সময় নিয়ে আপনি খুব ভালোভাবে ওই স্কিলটা অর্জন করুন। কোন বিষয়গুলো হতে পারে? যেমন প্রোগ্রামিং হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, মার্কেটিং হতে পারে, অথবা আপনার মেজর বা যে বিষয়ে আপনি পড়াশোনা করেছেন এমন একটা বিষয় হতে পারে। তো এই বিষয়গুলো থেকে আপনার কোনো মতামত যদি থাকে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।